ক্রিকেট মাঠে কি জাদু করে সাফল্য কেড়ে নিচ্ছেন হান্নান সরকার আর নাজমুল শান্ত। ডিপিএল বিপিএল এর পর এবার বিসিএল এর ট্রফি জয়ের হাতছানি এই জুটির সামনে। মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল। দুপুরে 2:15 শিরোপা জয়ের মিশনে নামবে সেন্ট্রাল ও নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে ম্যাচটা ক্রিকেটার ও নির্বাচকদের জন্য দারুণ সুযোগ বলছেন পেস বোলিং কোচ তারেক আজিজ। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটেজটা প্রতীকী অর্থে দেখি। শান্ত যেন বলতে চাইছেন, সরে যাও সবাই, ক্রিকেট মাঠে সবুজ গালিচায় চলছে আমারই রাজত্ব। বুদ্ধির চালে ব্যাটের ঝলকে হাতে আসছে একের পর এক ট্রফি। কি আপনারা জাদু জানেন নাকি? মোস্তাফিজের প্রশ্নটা এমন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সত্যিই তো ঘরোয়া ক্রিকেটে চলছে হান্নান শান্তর তেলেসমাতি। ওদের ছকে ভরকে গিয়ে পিছু হটছে একের পর এক প্রতিপক্ষ। তৃতীয় শিরোপার হাতছানি। কোচ হান্নান, কাপ্তান শান্ত, একে অন্যের প্রতি বিশ্বাসটা মজবুত। শুরুটা ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে, এরপর বিপিএলে নবাগত রাজশাহীকেও শিরোপা এনে দিয়েছে এই জাদুকর জুটি। টুর্নামেন্ট বদলাচ্ছে, শান্ত হান্নান স্পটলাইটেই আছে। আরও একটা ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে শিরোপা জিতলে দেশ সেরা কোচ আর ক্যাপ্টেনের খেতাব পেতেই পারেন হান্নান সরকার আর নাজমুল শান্ত। প্রেস কনফারেন্সে এমনও প্রশ্ন উঠছে, শান্তকে আবার ওডিআই ক্যাপ্টেন্সিতে ফেরালে কেমন হয়? শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে। এটা বোর্ড ডিসিশন। আমার মনে হয় যে ইন দ্য লং রানে যাকেই বোর্ড দায়িত্ব দিবে, আমার মনে হয় যে প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে শান্তর কাজ হলো পারফর্ম করা, এবং সেই জায়গাটাতে সে যদি পারফর্ম করতে পারে তাহলে আমার মনে হয় যে টিম সবচেয়ে বেশি বেনিফিট হবে। যদিও মিরাজের ক্যাপ্টেন্সিতে সবশেষ ওডিআই সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঢাকায় আসছে পাকিস্তান। 4.5 মাস পর আবার 50 ওভারি ক্রিকেটে নামবে টাইগাররা। মিরপুরে 3 ম্যাচের সিরিজ। ওই মহারণের আগেই পিচ আর আউটফিল্ডের হালচাল বুঝে নেয়ার দারুণ সুযোগ সেন্ট্রাল আর নর্থ জোনের ক্রিকেটারদের। মঙ্গলবারের বিসিএল ফাইনালে টাইগারদের ওডিআই দলের অধিকাংশকেই দেখা যাবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ প্র্যাকটিসটা থাকে অবশ্যই খুবই ভালো একটা ব্যাটসম্যান হিসাবে। ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। নাজমুল শান্তর নর্থ জোন যেন জাতীয় দল। তামিম, হৃদয়, লিটন, রিশাদ, শরীফুল, মাহিদুল অঙ্কনের সেন্ট্রালে তাসকিন, সাইফ, নাইম শেখ। ফ্লাডলাইটের নিচে এক্সাইটিং ক্রিকেট। সিলেক্টরদের চোখ রবে মাঠের খেলায়। ফাইনাল দেখেই পাকিস্তান সিরিজের স্কোয়াড দেওয়ার কথা নির্বাচক কমিটির। বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে, এবং এটা সিলেক্টরদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় যে প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল, এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমরা বলেন, টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে। অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে, এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টরদেরকে দারুণভাবে হেল্প করবে। বিসিএল ওয়ানডেতে 3 ম্যাচে জোড়া 50-তে 164 রান করে সবার উপরে নর্থের তানজিদ তামিম। 7 উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে একই দলের 2 স্পিনার মেহরব আর রিশাদ। সাইফুল রূপক, 71।